তো মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমার বক্তৃতার মূল বিষয়বস্তু হলো নামাজের মধ্যে আমাদের কিভাবে মনোযোগ টিকে রাখা যায়। আজকে দেখা যায় যে আমাদের অনেকের নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আমরা নামাজ ভালোভাবে পড়তে পারি না, যার কারণে আমরা নামাজ পড়ে কোনো তৃপ্তি পাই না। তো কিভাবে তৃপ্তি পাওয়া যায় সে সম্বন্ধে আমি একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি শুনলে আপনার সম্পূর্ণ দ্বিধাবোধ সব চলে যাবে। ইনশাআল্লাহ ঘটনাটি শুরু করা যাক। হাতেম তাইয়ের নিকট একটি ছেলে আসলো, যার নাম হলো ইসলাম ইবনে হাসান। সে এসে বলতেছেন, হজরত আপনি কিভাবে নামাজ আদায় করেন? তো হাতেম তাই তার দিকে মুখ ফেরলেন এবং বললেন, যখন নামাজের সময় হয় তখন আমি দাঁড়াই, তারপর প্রকাশ্য উজু এবং গোপন উজু করি। তো ওই ছেলেটি বললেন, এগুলি আবার কি? তো হাতেম তাই বললেন, প্রকাশ্য উজু হলো আমি পানি দ্বারা অঙ্গসমূহ ধৌত করি, আর গোপন উজু হলো আমি 7 জিনিস দ্বারা অঙ্গসমূহ ধৌত করি। 1 নাম্বার, পূর্বে গুনাহের প্রতি তওবা করি, পূর্বে গুনাহের প্রতি লজ্জাবোধ করি, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করি হিংসা বিদ্বেষ পরিত্যাগ করার দ্বারা। তারপর আমি মনে করি কেবলা আমার সামনে, জান্নাত আমার ডানে, জাহান্নাম আমার বামে, মালাকুল মাউত আমার পিছনে, আর আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আর আমার উভয় পা ফুলসিরাতের উপর, এ মনে করি। তারপর আমি নম্রতা ও ভদ্রতার সাথে এবং বিনয়ের সাথে তাকবীর বলি। এভাবেই আমি আজ 30 বছর নামাজ আদায় করতেছি। তো আমরা যদি এই নিয়মে নামাজ আদায় করি তাহলে দেখা যাবে যে আমাদের নামাজ অবশ্যই সুন্দর হবে, আমরা নামাজ পড়ে তৃপ্তি পাবো এবং আমাদের নামাজের মধ্যে মন বসবে।